কি করে আমার পান্ডা বুড়ি? পড়ালেখা করে। আমার পান্ডা বুড়ি সকাল সকাল উঠে পড়ালেখা করছে। আমার বেবি। আমি মশলাটার একটু থেতো করে দিলাম, তাহলে একটু স্মেলটা, এই লবঙ্গটা শীতের সময় আমাদের গলার জন্য অনেক উপকার করবে। আর আজকে আমার পাতিলটা আমার বোয়া খালা ধুয়ে দিয়ে গেছে, আমার লাল কালারের পাতিল সাদা হয়ে গেছে। এখানে চলছে আমার চা, টমেটো চা। এখানে টমেটো চা, এর ভিতরে বিভিন্ন প্রকার মশলা, গোমরি দেওয়া, কালো জিরা দেওয়া, তিল দেওয়া। এই হাতিটার জন্য নিয়ে যায়। আর এখানে গণেশ বেগম চলে এসছে, আম্মু নামাজ পড়ে চলে এসছে না পান্ডা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। সব কিছু মিলাই ভালো আছি বলা চলে না। টমেটো একটু অসুস্থ, প্লাস আম্মু তো অসুস্থই। বাসায় 3 জন মেম্বারের ভিতরে 2 জন মেম্বারই অসুস্থ, প্লাস আমি একা মানুষ। 2 জনের নার্সিং করা আমার জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। আর আজকে সকালটা শুরু হয়েছে আবার সেই লাল চা দিয়ে। আজকে অবশ্য লাল চা নিয়ে আসছি, আমি অন্য টাইমে গরম পানি খেতাম। অনেকদিন পরে আজকে লাল চা নিয়ে আসছি। আজকে বাইরের সকালটা দেখেন অনেক সুন্দর রোদ উঠছে, আরে বাপরে, রোদে তো অবস্থা খারাপ। যদি বা আমাদের বিল্ডিংটাতে রোদ পড়ে না, আর এখন শীতের সময় সবাই রোদে যেতে একটু বেশি পছন্দ করে, একটু সময় রোদে দাঁড়াই, রোদের তাপ নেই। আমাদের তো এটা হয় না, যেহেতু বিল্ডিং, ঢাকা শহরে যেটা হয় আর কি। সকালবেলা এখানে বসে চা খাওয়া, আর আমার সারাদিনে কি কি করতে হবে, কোথায় যাইতে হবে, আজকে বাইরে কি কি কাজ আছে, সব কাজগুলো এখানে বসে চিন্তা করতে করতে দিন শেষ হয়ে যায়। দারুণ লাগে। এই যে টমেটো বেগম চলে আসছে। কি হচ্ছে দেখো কেমন করে, পড়তে পড়তে চলে আসছো কেন? আসছো কেন বারান্দায়? আল্লাহ, দুষ্টু করে না। দেখিছো টাইসনের আম্মুরা কিভাবে ঘেউ ঘেউ করছে? আন্টি চিল্লায়ও না, দুষ্টমি করে না। আর সোয়েটারের ইয়েটা লাগাইতে কে নিষেধ করছে? চেনটা লাগাইতে টমেটো নিষেধ করছে। এদিকে আসতে, চেনটা লাগায় না, দেখ কিভাবে ধরে নিয়ে দাঁড়ায় আছে, পাজি কোথাকার। আমি সকালবেলা একটু দোলনায় বসে সুন্দর একটু চা খাচ্ছিলাম, আর এই যে ম্যাডাম এসে আমার উঠাই দিয়ে নিজে বসছে দোলনার পরে। কার দোলনা এটা? ইস, আমাদের টমেটো কিছুদিন আগে হসপিটালের থেকে একদিন অ্যাডমিট হয়েছিল, মানে একদিন ভর্তি হয়েছিল। এবার সে বাসায় এসে এখন বলছে, তুই হসপিটালে কি ছিলি? হসপিটালে ছিলি? এমনভাবে বলছে যেন মনে হচ্ছে পার্কে বেড়াতে গেছিল। হসপিটালে থাকা পার্কে বেড়ানোর মতো? তুই তো আজকাল নিত্য নতুন হসপিটালে যাচ্ছিস, মনে হচ্ছে পার্কে বেড়াতে গেছিলাম। বলে কি 20 তারিখে হসপিটালে ছিলাম, মনে হচ্ছে ওর 2 দিন দ্বিতীয় বাসা হয়েছে টমেটোর হসপিটাল। ফাজিল কোথাকার, 2 দিন পর পর হসপিটালে থাকে। ওর এই বয়সে এতদিনে ও যত ডক্টর, যত ইঞ্জেকশন না দেওয়া লাগছে, এবার এই বছরে ওর সব পূরণ হয়ে গেছে। নেক্সট ইয়ারও তো আসেই, যে চলে আসছে 25 তারিখ আসতেছে, 25 সাল আসতেছে, নেক্সট ইয়ারও হবে ইঞ্জেকশনের পালা। এখন হাতে ব্যথা আছে? কোথায় ব্যথা আছে দেখি? ওইখানে ইঞ্জেকশন দিয়েছিল 20 তারিখে, নার্সটা ভালো না। আচ্ছা, নার্সটার আমি বকা দিয়ে দিব। লাঞ্চ টাইম হয়ে গেছে, টমেটো বেগম লাঞ্চ করছে কম্বল গায়ে দিয়ে, কম্বল পায়ের উপর দিয়ে। এখানে গরম ভাত, এখানে সবজি, আর এখন আমি ডিনার লাঞ্চ করব। আর টমেটো বেগম আগেই লাঞ্চ শুরু করে দিছে। এই টমেটো বেগম অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে, বুক্কার কাইকা, ক্ষুধা লেগে গেছে। আমি একটু চুলে হেয়ার প্যাক লাগাতে যে আমার দেরি হয়ে গেছে, তো আমি চুলে হেয়ার প্যাকটা লাগাবো, এই সুযোগে লাঞ্চ করে নেবো। ততক্ষণ আমার হেয়ার প্যাক শুকায় যাবে, আর আমি একটা স্টার্ট করার শাওয়ার নিয়ে নিব। আর ম্যাডাম দেখেন কি করছে, কি চলছে? চুপচাপ খানা খাচ্ছে, যাতে আপনি বকা না দেয়। ওরে বলে বলে রাইস খাওয়ানো যায় না, আজকে একটু অনেক কষ্টে তাড়াতাড়ি খাইতে বসছে, চুপচাপ খাচ্ছে। লাঞ্চ শেষ, এখন 2 জনে মিলে আবার একটু চা নিছি। এই যে টমেটো বেগমের চা, এই চা নিয়ে চা খাচ্ছে কম, দুষ্টুমি বেশি করে।
কি চলছে? কেন ফু দিচ্ছ? চা খায় কম, দুষ্টুমি বেশি করে। আর আমি একটু বারান্দায় যাবো, কারণ আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি একটু বারান্দায় যাব, দোলনায় বসবো, আর হচ্ছে লাঞ্চের চাটা এনজয় করব। আর হচ্ছে আমার মাথার চুলে যে প্যাকটা, এটা অলরেডি শুকায়নি, একটু পরে শুকায় যাবে। আমি একটু শাওয়ার নিব, একটু লেট হয়ে গেছে শাওয়ার নিতে, বাট শাওয়ার নিতে হবে। আজকে রোদও তেমন নেই। দেখো আমাদের টমেটো পড়ছে আর কি করছে, দেখো মাথায় কি লাগাইছে, পতাকা কোথায় উঠেছে টমেটোর। দেখো দেখো কি দুষ্টুমিটা করে, পড়ালেখা বাদ দিয়ে দুষ্টুমি চলছে, দুষ্টুমি। এই মাথা থেকে খোলগুলো খোল, সিংহের মতো দেখাচ্ছে দুইটা, আবার বলে নো 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 নো। দুষ্টুকো থাকার, লেখাপড়া করায় ব্যস্ত আর দুষ্টুমি করায় ব্যস্ত। দেখ টমেটো বেগম রেডি, সাথে আমিও। কোথায় যাই? ঘুমি ঘুমি করতে। টমেটো আর আমি দুজনে একটু রেডি হয়ে নিছি, আর এখানে গণেশ বেগম বসে আছে। আর আমাদের বেডের অবস্থা দেখেন কি করে রাখছে টমেটো। বিছানা থেকে উঠে কমফোর্টারটা একটু ভাসও করে না, আর বাইরে বেরোলে কাপড় চাপড়গুলো এরকম বেডের উপর রেখে চলে যায়। ওই যে বের হয়ে চলে গেল, কিচ্ছুও জানে না, সেই নোংরা করে, আবার সে কিছুই জানে না। রেডি হয়ে বের হয়ে গেছি, এখন হচ্ছে টমেটোর কাজে বের হয়েছি, আবার নিজের কাজে বের হয়েছি। সব কাজগুলো একসাথে শেষ করে তারপর বাসায় ঢুকবো। পোলাপাইনরা খেলাধুলায় ব্যস্ত, ব্যাডমিন্টন খেলতেছে। আমি যখন রেডি হচ্ছিলাম তখন আম্মু বলতেছে কান ঢাকার জন্য একটা টুপি নাও, একটা টুপি নাও। আমি জানতাম যে বাইরে ঠান্ডা আছে, কিন্তু আমি টমেটো তো হাঁটতে বের হয়েছি, তো যার কারণে হচ্ছে অসুবিধা হবে না। ঠান্ডার ভিতরে হচ্ছে মানে তেমন একটা ঠান্ডা লাগবে না, হাঁটলে বডি গরম হয়ে যাবে। এই যে টমেটো বেগম, আমার এই জ্যাকেটটা কিন্তু আমার। এই টুইন টাওয়ারের সামনে নর্মাল টাইমে অনেক লোকজন থাকে, অনেক ভিড় থাকে। আজকে শনিবার কেন যেন রাস্তায় লোকজনও কম, বাস গাড়িও কম। শান্তিনগর মোড়ের অবস্থা দেখেন, নর্মালি এইখানে গাড়ির সিগন্যাল থাকে, আর আজকে কোনো গাড়ির সিগন্যাল নেই। এই পাশে রোডটা ফাঁকা, এই যে একটা একটা করে গাড়ি আসছে দেখেন। কি করে এগুলা? শেষ দেখি কি কাগজপত্র প্রিন্ট আউট করায় আমাদের দিয়ে। কম্পিউটারের প্রিন্ট আউটের কাজ শেষ, একটা কাজ শেষ হয়েছে। এখন যাব হচ্ছে মোচাক। আমাদের টমেটো অলরেডি সোয়েটার খুলে হাতে নিছে। কিছুক্ষণ আগে বলছিলাম না যে বাইরে ঠান্ডা নেই, আমরা হাঁটবো। টমেটো অল্প একটু হাঁটতেই গরমেও সোয়েটার খুলে ফেলছে, আর বলতেছে এবছর যে সোয়েটারগুলো কেনা হয়েছে একটা সোয়েটারও পরতে পারবে না, কারণ ঢাকা শহরে কোনো ঠান্ডাই নেই। ম্যাডাম খুলে অলরেডি কাঁধে নিয়ে নিচ্ছে সোয়েটার। টমেটো বেগমের ক্ষুধা লাগছে, টমেটো বেগম এখন যাচ্ছে আনারকলিতে দুধ চা আর পুরি খেতে। অ্যাজ ইউজুয়াল এই সবটাতে অনেক ভিড়, সিরিয়াল দিয়ে দাঁড়ায় তারপর খাবার নেই। এই যে সিঙ্গারা পুরি যাবতীয় জিনিসপত্র, এদের সব কিছু আমি খাই না। এটা হচ্ছে স্পেশাল চা, দুধ চা। এখানে অনেক স্পেশাল কি বন্ধ করছে। এই দেখো আমরা এখন চা শেয়ারিং এত চা তো একটা খাওয়া যায় না, এই জন্য শেয়ারিং। এইখানে দেখেন কত বড় একটা কড়াইতে আলু কাটতেছে এরা সিঙ্গারার জন্য। টমেটো কি খায়? বলছি শুধু পুরি কিনে দেবো, সিঙ্গারাও খাচ্ছে। সিঙ্গারা কিনেই দেওয়া লাগছে, ছাগল কোথাও। এই গেটের সামনে এই কালারফুল লাইটগুলো দেখতে দারুণ লাগতেছে না? বিভিন্ন প্রকার কালারের লাইটের। আজকে জেনুইনলি মাসায় লোক নাই, বাইরে কোনো লোকই নাই। দেখেন রাস্তা কত ফাঁকা, বাইরের সব কাজ শেষ। এখন বাসায় ফিরবো, তো যাওয়ার সময় একটু বাজারে আসছি, কাঁচা সবজি কিনে নিয়ে যাব। বাসায় সবজি নেই, দেখি আজকে কি কি সবজি পাওয়া যায়। টমেটো বেগম বাজারে আসতেই চায় না এই কাদার জন্য। বাজারে আসে তার হচ্ছে বিরক্তকর একটা জিনিস হচ্ছে টমেটোর এই বাজারে আসা। এখানে ফিশ আছে, আলু পেঁয়াজ। আমি কিনবো আজকে শুধু একটু সবজি। রিক্সায় ওঠার পরে এখন একটু ঠান্ডা লাগছে, এর আগে এত ঠান্ডা লাগছে
লাগছিল না, আর বাজারের ভিতরেও গরম ছিল। আমাদের বাজার করা শেষ, এখন হচ্ছে সোজা বাসায়। আমরা রিক্সায় উঠতে উঠতে গলির ভিতরে আসতেছি, এর ভিতরে ধপ করে কারেন্ট চলে গেছে। এখন পুরো অন্ধকার হয়ে গেছে ঘর বাড়ি। আমি ফোনের লাইট দিয়ে, ফ্ল্যাশ লাইট দিয়ে ভয়েস দিচ্ছি। আমরা সবাই বাসায় চলে এসেছি। আগে ফ্রেশ হয়ে নিই, অনেক টায়ার্ড লাগতেছি, একটু হাঁটাহাঁটি করে। বাজার করে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ঢেলে ফেলছি। এইটা হচ্ছে পালং শাক, আর ওইটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ভর্তা করা হবে। আর এইখানে কাঁচামরিচগুলো নিয়ে আসছি। কাঁচামরিচ দুই প্রকারের ছিল, একটা হচ্ছে এরকম সাদা সাদা, আর একটা ছিল হচ্ছে এরকম ডিপ কালারের কাঁচামরিচ। এইটা হচ্ছে ঝাল বেশি, এই জন্য এই মরিচগুলো কিনে নিয়ে এসছি। আর এখানে টমেটো বেগম দেখা দুষ্টুমি করার কাজে ব্যস্ত হয়ে গেছে। কি চলছে? দুষ্টুমি। টমেটো বেগম দুষ্টুমি করার কাজে ব্যস্ত। আমাদের বাসায় এই শীতের সময় পালং শাক প্রত্যেক দিন লাগবে। আজকে শেষ হয়ে গেছে, আজকে কিনে নিয়ে এসছি। আমাদের এইখানে আবার কারেন্ট চলে গেছে। তো আমি টমেটো এইমাত্র চা বানায় নিয়ে এসেছিল, তো চা বানায় নিয়ে এসে তো কোনো লাভ হয় নাই, কারেন্ট চলে গেছে, এই অন্ধকার হয়ে গেছে। বাইরের অবস্থা কি পুরো কালো, এবং কারেন্ট মানে বাসার কারেন্ট আর হচ্ছে রোড লাইট দুইটাই একসাথে গেছে। এই যে দেখেন অন্ধকার, এই যে একটা রিক্সা যাচ্ছে, রিক্সার আলো হচ্ছে। আমরা এখন চা নিয়ে বারান্দায় চলে এসেছি চা খাওয়ার জন্য। দেখো আমার সিটের উপরে আমার মোবাইল রাখা। শাক কুটে বেছে রেডি করা হয়ে গেছে। এখানে শাক ধুয়ে রেডি, সাথে আলু, আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম। শাকটা রান্না হয়ে যাবে, মানে এখন নিয়ে আসছি, এখনই টাটকা টাটকা রান্না করে ফেলবো। আর এখানে হচ্ছে এই যে ধনিয়া পাতা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, এবার শুধু ব্লিন্ডারে দিয়ে ব্লিন্ড করব। রান্না করে আমরা হচ্ছে গরম গরম সে পালং শাক খেয়ে নিলাম। আমাদের ডিনার টাইম হয়ে গেছে, ডিনার করে নিলাম। টাটকা টাটকা পালং শাক সেই মজা লাগছে খাইতে। টমেটো তো অনেক খাইছে, আবার বলতেছে কি এত টেস্টি টেস্টি খাবার রান্না করলে আমি ডায়েট কিভাবে করব। ডায়েট করবা? পারো ডায়েট করতে? তোমার আপনি তো রান্না করতে পারে না। পারে তোমার আপনি রান্না করতে? টমেটো বেগমের খাওয়া শেষ, অলরেডি তার প্লেট খালি। সারা দিন দুষ্টামি করে, এখনো করতেছে দুষ্টামি। এর মাঝখানে একটু গেস্ট আসছিল, গেস্টদের অ্যাটেন্ড করতে যে একটু টাইম লেগে গেছে, তখন আর ভিডিও করা হয় নাই। এখন ডিনার শেষ করে রাতে চা খাবো, তারপরে হচ্ছে আবার একটু কাজ করতে বসতে হবে। এই কি তুই টমেটো ভর্তা করিস নি কেন? কারণ পালং শাক রান্না করে দিলাম না। তাতে কি হয়েছে? টমেটো ভর্তা করবি না তাই বলে? আমি পারবো না। তুই করবি, সাথে তোর বাপ আর তোর 14 গোষ্ঠীও আসবে। ওগুলো দিয়ে রান্না করে আমি পারবো না। ওগুলো তোর পিছনে দাঁড়া থাকবে না, আর তুই রান্না করেছিস কেন? আমি আর 14 গোষ্ঠী রান্না করবে নাকি? তুই রান্না কর। আমি পারি না, তুই করবি, তোর 14 গোষ্ঠীও করবে। এই ছিল আজকের মতো ভিডিও। অনেক টায়ার্ড লাগতেছে, এখানে যে ল্যাপটপে অলরেডি কাজ চলছে আমার, তো ঠান্ডাও লাগতেছে। তো এই হচ্ছে ঘুমাতে যাব। টমেটো অলরেডি ঘুমাতে চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। তো অনেকদিন পরে হচ্ছে মানে ডেইলি ব্লগ শ্যুট করছি, ছোট ছোট ভিডিও করতেছিলাম। আর টমেটো একটু অসুস্থ ছিল, এইভাবে ফুল টাইম ব্লগিং করা হচ্ছিল না। বাট আজকে অনেকদিন পর ব্লগিং করে অনেক ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।